এই 5টি নিয়ম মেনে চললে মানুষ আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। আজকের এই ভিডিওটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্যকে সামনে নিয়ে আসবে, কারণ আমরা সবাই চাই মানুষ আমাদের সম্মান করুক, আমাদের কথা গুরুত্ব দিয়ে শুনুক, আমাদের উপস্থিতিতে তারা যেন গুরুত্ব অনুভব করে। কিন্তু বাস্তবতা হচ্ছে, শুধু ভালো মানুষ হলেই সম্মান পাওয়া যায় না। শুধু নরম স্বভাবের হলেই মানুষ আপনাকে ভালোবাসবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অনেক সময় আপনি যত বেশি নরম হবেন, মানুষ আপনাকে তত বেশি অবহেলা করবে। আর এই কারণেই আজ আমি আপনাকে এমন 5টি শক্তিশালী নিয়ম সম্পর্কে জানাবো, যেগুলো আপনি যদি আপনার জীবনে মেনে চলতে পারেন, তাহলে মানুষ আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। এটা কোনো তাত্ত্বিক কথা নয়, এটা বাস্তব জীবনের পরীক্ষিত সত্য। আপনি লক্ষ্য করে দেখবেন, সমাজে কিছু মানুষ আছে যাদের উপস্থিতিতেই সবাই চুপ হয়ে যায়, তাদের কথা সবাই মন দিয়ে শোনে, তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। কেন জানেন? কারণ তারা এই নিয়মগুলো অজান্তেই অনুসরণ করে। আর আপনি যদি এই নিয়মগুলো জেনে সচেতনভাবে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার ব্যক্তিত্ব, আপনার আত্মসম্মান এবং মানুষের চোখে আপনার মূল্য সব কিছুই বদলে যাবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি কথার মধ্যে এমন বাস্তবতা লুকিয়ে আছে যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। আর আপনি যদি সত্যিই চান আপনার জীবন পরিবর্তন হোক, মানুষ আপনাকে সম্মান করুক, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং এমন আরও শক্তিশালী ও জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ আমরা প্রতিদিন এমন কন্টেন্ট নিয়ে আসি যা শুধু আপনার মনকে অনুপ্রাণিত করবে না, বরং আপনাকে বাস্তব জীবনে শক্তিশালী করে তুলবে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই 5টি নিয়ম, যেগুলো মেনে চললে মানুষ আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। 1. নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন। মানুষ আপনাকে কতটা সম্মান করবে সেটার সবচেয়ে বড় সিদ্ধান্তটা আপনি নিজেই নেন। এটা অনেকেই বুঝতে পারে না। আমরা প্রায়ই ভাবি অন্যরা আমাদের কিভাবে দেখে, কিভাবে বিচার করে, সেটাই আমাদের সম্মানের ভিত্তি। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। আপনি নিজের সম্পর্কে যা বিশ্বাস করেন, আপনি নিজেকে যেভাবে ট্রিট করেন, পৃথিবীও ঠিক সেভাবেই আপনাকে ট্রিট করতে শুরু করে। যদি আপনি নিজের মূল্য কমিয়ে দেন, নিজের কথার দাম না দেন, নিজের সময়কে গুরুত্ব না দেন, তাহলে অন্যরা কেন আপনাকে গুরুত্ব দেবে? ভাবুন তো, এমন একজন মানুষ যে সব সময় না বলতে পারে না, সবাই যা বলে সেটাই মেনে নেয়, নিজের ইচ্ছাকে চাপা দিয়ে অন্যদের খুশি রাখার চেষ্টা করে। আপনি কি তাকে সত্যিকারের সম্মান করেন? না, আপনি তাকে ভালো মানুষ ভাবতে পারেন, কিন্তু গভীরভাবে সম্মান করেন না। কারণ সম্মান আসে শক্তি থেকে, আত্মসম্মান থেকে, নিজের অবস্থান ধরে রাখার ক্ষমতা থেকে। নিজের মূল্য নির্ধারণ করার মানে হচ্ছে আপনি বুঝবেন আপনি কে, আপনার সীমা কোথায় এবং আপনি কোন জিনিসগুলো কখনোই সহ্য করবেন না। যখন আপনি নিজের জন্য কিছু স্ট্যান্ডার্ড সেট করেন, যেমন আপনি অসম্মান সহ্য করবেন না, আপনি নিজের সময় নষ্ট করতে দেবেন না, আপনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না, তখন ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করবে এই মানুষটার একটা সীমা আছে, এই মানুষটাকে হালকাভাবে নেওয়া যাবে না। আর ঠিক তখন থেকেই তারা আপনাকে সম্মান করতে শুরু করবে। অনেকেই ভুল করে ভাবে সবার সাথে ভালো ব্যবহার করলেই সম্মান পাওয়া যায়, কিন্তু আপনি যদি নিজের সীমা না ঠিক করেন, তাহলে সেই ভালো ব্যবহারই একসময় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আপনি যত বেশি সবাইকে খুশি রাখার চেষ্টা করবেন, তত বেশি মানুষ আপনাকে ব্যবহার করবে। আর যখন তারা বুঝে যাবে আপনি কখনো প্রতিবাদ করবেন না, তখন তারা আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। তাই নিজের মূল্য নির্ধারণ করার প্রথম ধাপ হলো নিজের জীবনে কিছু স্পষ্ট সীমা তৈরি করা। যেমন কেউ যদি আপনাকে অসম্মান করে, আপনি সেটাকে চুপচাপ সহ্য করবেন না। কেউ যদি আপনার সময় নষ্ট করে, আপনি তাকে থামাবেন। কেউ যদি আপনার পরিশ্রমকে ছোট করে দেখে, আপনি সেটার প্রতিবাদ করবেন। এর মানে এই না যে আপনি রাগী বা খারাপ হয়ে যাবেন, বরং আপনি দৃঢ় হবেন, আত্মবিশ্বাসী হবেন। মনে রাখবেন, ভদ্র হওয়া আর দুর্বল হওয়া এক জিনিস না। আপনি ভদ্র হতে পারেন, কিন্তু একই সাথে শক্ত অবস্থানও রাখতে পারেন। আর এই ভারসাম্যটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। নিজের মূল্য নির্ধারণ করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজের সময়কে গুরুত্ব দেওয়া। আপনি যদি নিজের সময়কে মূল্য না দেন, অন্যরাও সেটাকে মূল্য দেবে না। আপনি যদি সব সময় ফ্রি থাকেন, সব সময় অন্যদের জন্য সময় বের করেন, কিন্তু নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের উন্নতির জন্য সময় না রাখেন, তাহলে মানুষ ধরে নেয় আপনার সময়ের কোনো দাম নেই। কিন্তু যখন আপনি আপনার সময়কে পরিকল্পিতভাবে ব্যবহার করতে শুরু করবেন, অপ্রয়োজনীয় জায়গায় না বলতে শিখবেন, তখন মানুষ বুঝবে এই মানুষটা ব্যস্ত, এই মানুষটার একটা গুরুত্ব আছে।
আর তখন থেকেই আপনার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে। এছাড়া নিজের মূল্য নির্ধারণ করার সাথে আপনার আত্মবিশ্বাস সরাসরি জড়িত। আপনি যদি নিজের সিদ্ধান্তে বিশ্বাস না করেন, নিজের কথায় দৃঢ়তা না থাকে, তাহলে মানুষও আপনার উপর বিশ্বাস করবে না। তাই নিজের ভিতরের সেই কণ্ঠটাকে শক্ত করতে হবে, নিজের সিদ্ধান্তকে সম্মান করতে হবে। ভুল হতে পারে, কিন্তু তাও নিজের সিদ্ধান্তের পাশে দাঁড়ানোর সাহস থাকতে হবে। কারণ মানুষ সেই ব্যক্তিকেই সম্মান করে যে নিজের অবস্থানে অটল থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করছেন। আপনার কথা বলার ভঙ্গি, আপনার শরীরের ভাষা, আপনার চোখের দৃষ্টি সবকিছুই আপনার আত্মমূল্য প্রকাশ করে। আপনি যদি নিচু হয়ে কথা বলেন, চোখে চোখ রেখে কথা বলতে না পারেন, সবসময় দ্বিধাগ্রস্ত থাকেন, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই ধরে নেবে আপনি আত্মবিশ্বাসহীন। আর আত্মবিশ্বাসহীন মানুষকে কেউ গভীরভাবে সম্মান করে না। তাই নিজের উপস্থিতিকে শক্তিশালী করতে হবে, নিজের কথা বলার ধরনের দৃঢ়তা আনতে হবে। সবশেষে একটা কথা মনে রাখবেন, নিজের মূল্য নির্ধারণ করা কোনো একদিনের কাজ না, এটা একটি প্রক্রিয়া। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে আপনি নিজেকে গড়ে তুলবেন, নিজের জন্য স্ট্যান্ড নেবেন, নিজের সীমা বজায় রাখবেন। আর ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন মানুষ আপনাকে আগের মতো আর হালকাভাবে নিচ্ছে না। তারা আপনার কথাকে গুরুত্ব দিচ্ছে, আপনার উপস্থিতিকে সম্মান করছে, কারণ আপনি নিজেই নিজের মূল্য বুঝতে শিখেছেন। আর যেদিন আপনি নিজের মূল্য বুঝতে পারবেন, সেদিন থেকেই পৃথিবীও আপনাকে সেই মূল্য দিতে বাধ্য হবে। 2. না বলতে শিখুন। জীবনে সম্মান পেতে হলে একটি দক্ষতা আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে, আর সেটি হলো সঠিক সময়ে না বলতে পারা। অনেক মানুষ আছে যারা মনে করে সব সময় হ্যাঁ বললে তারা ভালো মানুষ হিসাবে পরিচিত হবে, সবাই তাদের পছন্দ করবে, সবাই তাদের সম্মান করবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আপনি যত বেশি হ্যাঁ বলবেন, তত বেশি মানুষ আপনাকে ব্যবহার করবে, কারণ মানুষ স্বাভাবিকভাবেই সেই দিকেই ঝুঁকে যায় যেখানে কোনো বাধা নেই, কোনো প্রতিরোধ নেই। আপনি যদি সবকিছুতে রাজি হয়ে যান, তাহলে মানুষ ধরে নেবে আপনার নিজের কোনো অবস্থান নেই, আপনার নিজের কোনো অগ্রাধিকার নেই। আর যে মানুষের নিজের অবস্থান নেই, তাকে কেউ গভীরভাবে সম্মান করে না। না বলা মানে অভদ্র হওয়া নয়, বরং নিজের সীমা রক্ষা করা। আপনি যখন না বলেন, তখন আপনি আসলে নিজের সময়, নিজের শক্তি এবং নিজের মানসিক শান্তিকে রক্ষা করেন। ভাবুন তো, আপনি যদি প্রতিদিন এমন কাজ করতে থাকেন যেগুলো আপনার কোনো উপকারে আসে না, শুধুমাত্র অন্যদের খুশি করার জন্য, তাহলে একসময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন, বিরক্ত হয়ে পড়বেন এবং নিজের জীবন নিয়েই হতাশ হয়ে যাবেন। আর এই হতাশা আপনার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। কিন্তু যখন আপনি না বলতে শিখবেন, তখন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবেন। আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি কোন কাজে সময় দেবেন, কাকে গুরুত্ব দেবেন এবং কোন জিনিসগুলো এড়িয়ে চলবেন। অনেকেই না বলতে ভয় পায়, কারণ তারা মনে করে এতে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু সত্যি কথা হলো, যে সম্পর্ক একটি না সহ্য করতে পারে না, সেই সম্পর্ক আসলে কখনোই শক্ত ছিল না। বরং আপনি যখন নিজের সীমা পরিষ্কারভাবে প্রকাশ করেন, তখন সত্যিকারের মানুষগুলো আপনাকে আরও বেশি সম্মান করতে শুরু করে। তারা বুঝতে পারে আপনি নিজের জীবনের প্রতি সিরিয়াস, আপনি নিজের মূল্য বোঝেন। না বলার একটি কৌশল আছে, এটি রূঢ়ভাবে বলার দরকার নেই, বরং ভদ্র কিন্তু দৃঢ়ভাবে বলতে হবে। যেমন আপনি বলতে পারেন, দুঃখিত, আমি এখন এই কাজটি নিতে পারছি না, অথবা এই মুহূর্তে আমার অন্য প্রায়োরিটি আছে। এই ধরনের উত্তরগুলো আপনাকে একদিকে ভদ্র রাখে, অন্যদিকে আপনার সীমাও স্পষ্ট করে দেয়। মনে রাখবেন, সব কিছুতেই উপস্থিত থাকা, সব কিছুতে রাজি হওয়া, এটা কোনো শক্তির লক্ষণ নয়, এটা দুর্বলতার লক্ষণ। শক্ত মানুষ জানে কোথায় থামতে হবে, কোথায় নিজের জন্য দাঁড়াতে হবে। আর যখন আপনি এই দক্ষতা অর্জন করবেন, তখন মানুষ আপনাকে অন্য চোখে দেখতে শুরু করবে। তারা বুঝবে আপনাকে ব্যবহার করা সহজ নয়, আপনাকে গুরুত্ব দিয়েই কথা বলতে হবে। আর এই উপলব্ধি তাদের মনে আপনার প্রতি শ্রদ্ধা তৈরি করে। তাই আজ থেকেই নিজেকে প্রশিক্ষণ দিন। প্রয়োজন হলে না বলুন, অপরাধ বোধে ভুগবেন না, কারণ আপনি নিজের জীবনের জন্য দায়ী, অন্য কারো খুশির জন্য নয়। যখন আপনি নিজের অগ্রাধিকারকে সম্মান করবেন, তখন অন্যরাও আপনাকে সম্মান করতে বাধ্য হবে। 3. নিজের কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখুন। মানুষের কাছে সত্যিকারের সম্মান পাওয়ার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি হল আপনার কথা এবং কাজের মধ্যে মিল থাকা। আপনি যা বলেন, যদি তা বাস্তবে প্রতিফলিত না হয়, তাহলে মানুষ ধীরে ধীরে আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে।
আর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্মানও থাকে না। অনেকেই বড় বড় কথা বলে, তারা বলে তারা সৎ, তারা বলে তারা দায়িত্বশীল, তারা বলে তারা কঠোর পরিশ্রম করে, কিন্তু যখন বাস্তব পরিস্থিতি আসে তখন তাদের কাজ সেই কথাগুলোর সাথে মেলে না। আর ঠিক তখনই মানুষ বুঝে যায় এই মানুষটা শুধু কথার মানুষ, কাজের মানুষ নয়। আপনি যদি চান মানুষ আপনাকে সম্মান করুক, তাহলে প্রথমেই আপনাকে নিজেকে একটি নীতির মধ্যে আনতে হবে। আপনি যা বলবেন তা করবেন, আর যদি কোনো কারণে করতে না পারেন তাহলে সেই কথা বলাই উচিত নয়, কারণ প্রতিটি অপূর্ণ প্রতিশ্রুতি আপনার বিশ্বাসযোগ্যতাকে একটু একটু করে কমিয়ে দেয়। আপনি যদি কাউকে বলেন আমি এই কাজটা করব, তাহলে সেটা আপনার দায়িত্ব হয়ে যায়। আপনি যদি সেটা সময় মতো না করেন তাহলে মানুষ আপনার উপর নির্ভর করা বন্ধ করে দেয়, আর যে মানুষের উপর নির্ভর করা যায় না তাকে কেউ গুরুত্ব দেয় না। এই কারণে কম কথা বলা কিন্তু বেশি কাজ করা, এটাই একজন সম্মানিত মানুষের বৈশিষ্ট্য। আপনি যত কম প্রতিশ্রুতি দেবেন কিন্তু যেগুলো দেবেন সেগুলো পূরণ করবেন, তত বেশি আপনার মূল্য বাড়বে। মানুষ তখন বুঝবে এই মানুষটা যা বলে তা করে, তার কথার দাম আছে, আর এই কথার দামই আসলে আপনার সম্মানের মূল ভিত্তি। এছাড়া আপনার দৈনন্দিন আচরণেও এই সামঞ্জস্য থাকা জরুরি। আপনি যদি অন্যদের কাছে সততার কথা বলেন কিন্তু নিজে ছোটোখাটো বিষয়েও অসৎ হন, তাহলে মানুষ আপনাকে সম্মান করবে না। আপনি যদি শৃঙ্খলার কথা বলেন কিন্তু নিজের জীবন বিশৃঙ্খল হয়, তাহলে আপনার কথার কোনো মূল্য থাকবে না। তাই নিজের জীবনকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন আপনার প্রতিটি কাজ আপনার কথার প্রমাণ হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, মানুষ আপনার কথা শোনে, কিন্তু তারা আপনার কাজ দেখে বিচার করে। আপনার কাজই আপনার আসল পরিচয়। আর যখন আপনার কথা এবং কাজ এক হয়ে যায়, তখন আপনার ব্যক্তিত্বে একটি শক্তি তৈরি হয় যেটা অন্যদের আকর্ষণ করে, তাদের মনে আপনার প্রতি শ্রদ্ধা তৈরি করে। এই ধারাবাহিকতা তৈরি করা সহজ নয়, কারণ এতে নিয়মিত আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা এবং সচেতনতা প্রয়োজন। কিন্তু আপনি যদি ধীরে ধীরে এই অভ্যেস গড়ে তুলতে পারেন, তাহলে আপনি নিজেই লক্ষ্য করবেন মানুষ আপনাকে আগের মতো আর সন্দেহের চোখে দেখে না, বরং তারা আপনার ওপর ভরসা করে, আপনার সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। আর যখন একজন মানুষ অন্যদের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, তখন সম্মান নিজে থেকেই তার কাছে চলে আসে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি কথার মানুষ হবেন না, আপনি কাজের মানুষ হবেন। আপনি যা বলবেন তা করবেন, আর যদি করতে না পারেন তাহলে আগে থেকেই না বলবেন। এই একটিমাত্র অভ্যেস আপনার পুরো ব্যক্তিত্বকে বদলে দিতে পারে এবং মানুষকে বাধ্য করতে পারে আপনাকে সম্মান করতে। 4. আবেগ নিয়ন্ত্রণ করতে শিখুন। মানুষ আপনাকে কতটা সম্মান করবে সেটার একটি বড় অংশ নির্ভর করে আপনি আপনার আবেগকে কতটা নিয়ন্ত্রণ করতে পারেন তার ওপর। কারণ বাস্তবতা হলো, যে মানুষ নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তাকে কেউ শক্তিশালী হিসাবে দেখে না, বরং তাকে অস্থির, দুর্বল এবং অপ্রত্যাশিত মনে করে। আর এই ধরনের মানুষকে মানুষ কখনোই গভীরভাবে সম্মান করে না। আপনি লক্ষ্য করে দেখবেন, সমাজে যাদের সবাই সম্মান করে তারা খুব সহজে রেজে যায় না, তারা ছোট ছোট বিষয় নিয়ে উত্তেজিত হয় না, তারা পরিস্থিতি যত কঠিনই হোক নিজেকে স্থির রাখতে পারে। কারণ তারা জানে আবেগের বশে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয় এবং সেই ভুল তাদের মূল্য কমিয়ে দেয়। যখন আপনি রাগে চিৎকার করেন, যখন আপনি হতাশায় ভেঙে পড়েন, যখন আপনি কারো কথায় তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখান, তখন আপনি আসলে আপনার নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেন। অন্য কেউ আপনার মুড, আপনার আচরণ, আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে শুরু করে। আর যে মানুষ নিজের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখতে পারে না, তাকে কেউ নেতৃত্ব দেওয়ার যোগ্য মনে করে না। সম্মান পেতে হলে আপনাকে প্রথমে নিজের ভেতরের এই নিয়ন্ত্রণ শক্তি তৈরি করতে হবে। আবেগ নিয়ন্ত্রণ করার মানে এই নয় যে আপনি অনুভূতিহীন হয়ে যাবেন, বরং আপনি বুঝতে শিখবেন কখন কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয়। যেমন কেউ আপনাকে অপমান করলে আপনি সাথে সাথে প্রতিক্রিয়া না দিয়ে কিছুক্ষণ চুপ থাকতে পারেন, পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন এবং তারপর একটি পরিমিত শক্তিশালী উত্তর দিতে পারেন। এই ধরনের আচরণ মানুষকে বুঝিয়ে দেয় আপনি সহজে ভেঙে পড়েন না, আপনি পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন, আর এই নিয়ন্ত্রণই সম্মানের জন্ম দেয়। অনেক সময় আমরা নিজের আবেগকে প্রকাশ করাকে শক্তি মনে করি, কিন্তু বাস্তবে অপ্রয়োজনীয় আবেগ প্রকাশ করা আপনার দুর্বলতা প্রকাশ করে দেয়। আপনি যদি প্রতিটি ছোট বিষয়ে উত্তেজিত হয়ে পড়েন, তাহলে মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে না। তারা জানবে আপনাকে সহজেই প্রভাবিত করা যায়, আর যাকে সহজে প্রভাবিত করা যায় তাকে কেউ গুরুত্ব দেয় না। তাই আবেগ নিয়ন্ত্রণ করার প্রথম ধাপ হলো নিজের ট্রিগারগুলো চিহ্নিত করা। কোন বিষয়গুলো আপনাকে বেশি রাগান্বিত করে, কোন পরিস্থিতিতে আপনি দ্রুত ভেঙে পড়েন, এই বিষয়গুলো বুঝতে হবে।
তারপর ধীরে ধীরে সেই পরিস্থিতিতে নিজেকে থামানোর অভ্যাস করতে হবে। যেমন রাগ হলে সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে 10 সেকেন্ড চুপ থাকা, গভীর শ্বাস নেওয়া বা সেই জায়গা থেকে কিছু সময়ের জন্য দূরে সরে যাওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার ভেতরের নিয়ন্ত্রণ শক্তিকে বাড়িয়ে দেয়। এছাড়া মানসিকভাবে শক্তিশালী হতে হলে আপনাকে নিজের চিন্তাভাবনাকেও নিয়ন্ত্রণ করতে হবে। অনেক সময় আমরা নিজেরাই নিজের মাথায় নেতিবাচক চিন্তা তৈরি করি এবং সেই চিন্তাই আমাদের আবেগকে প্রভাবিত করে। আপনি যদি সবকিছু নেতিবাচকভাবে দেখেন তাহলে আপনার আচরণও নেতিবাচক হয়ে যাবে, কিন্তু আপনি যদি সচেতনভাবে নিজের চিন্তাকে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারেন তাহলে আপনার আবেগও স্থির থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সব কিছুতে প্রতিক্রিয়া জানানো জরুরি নয়। অনেক সময় নীরব থাকাই সবচেয়ে শক্তিশালী উত্তর। কেউ যদি আপনাকে উস্কানি দেয়, আপনি যদি তাতে প্রতিক্রিয়া না দেন তাহলে সে নিজেই দুর্বল হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারে সে আপনাকে প্রভাবিত করতে পারছে না। আর এই অবস্থান আপনাকে আরও শক্তিশালী করে তোলে। মনে রাখবেন, সম্মান সবসময় সেই মানুষকেই পায় যে নিজের ভেতরের ঝড়কে নিয়ন্ত্রণ করতে পারে। বাইরে যত ঝড়ই থাকুক, ভিতরে যদি আপনি শান্ত থাকতে পারেন তাহলে কেউ আপনাকে সহজে নাড়াতে পারবে না। আর যখন মানুষ দেখবে আপনি চাপের মধ্যেও স্থির, রাগের মধ্যেও সংযত এবং কঠিন পরিস্থিতিতেও যুক্তিসঙ্গত, তখন তারা আপনাকে স্বাভাবিকভাবেই সম্মান করতে শুরু করবে। কারণ এই ধরনের নিয়ন্ত্রণ সবার পক্ষে সম্ভব নয়। এটা একটি দক্ষতা যা চর্চার মাধ্যমে অর্জন করতে হয়। তাই আজ থেকেই নিজেকে ট্রেনিং দিন। প্রতিটি পরিস্থিতিতে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি আবেগ দিয়ে প্রতিক্রিয়া দিচ্ছি নাকি বিবেক দিয়ে সিদ্ধান্ত নিচ্ছি? এই একটি প্রশ্নই আপনার আচরণকে বদলে দিতে পারে। আর যখন আপনার আচরণ বদলাবে তখন মানুষের দৃষ্টিভঙ্গিও বদলাবে। তখন আর আপনাকে সম্মান চাওয়ার প্রয়োজন হবে না, মানুষ আপনাকে সম্মান করতে বাধ্য হবে। 5. নিজের উন্নতির ওপর ফোকাস রাখুন। মানুষ আপনাকে তখনই সত্যিকার অর্থে সম্মান করতে শুরু করে যখন তারা আপনার ভেতরে উন্নতির ধারাবাহিকতা দেখতে পায়। কারণ এই পৃথিবীতে সবাই কথা বলে, সবাই স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষই নিজের উন্নতির জন্য প্রতিদিন কাজ করে। আর যে মানুষ প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো বানানোর চেষ্টা করে, সে স্বাভাবিকভাবেই অন্যদের থেকে আলাদা হয়ে যায়। সম্মান কখনো চেয়ে নেওয়া যায় না, এটা অর্জন করতে হয়। আর সেই অর্জনের সবচেয়ে বড় পথ হল নিজের উন্নতির দিকে নিরলসভাবে এগিয়ে যাওয়া। আপনি যদি সবসময় অন্যরা কি করছে, কে আপনাকে কি বলল, কে আপনাকে কিভাবে দেখছে, এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে আপনি নিজের উন্নতির জন্য সময়ই পাবেন না। আর যে মানুষ নিজের উন্নতির জন্য সময় দেয় না, সে কখনোই দীর্ঘমেয়াদে সম্মান পায় না। কিন্তু যখন আপনি নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবেন, নিজের দক্ষতা বাড়াতে কাজ করবেন, নিজের জ্ঞান বৃদ্ধি করবেন, তখন মানুষ স্বাভাবিকভাবেই আপনার দিকে তাকাবে। তারা বুঝবে এই মানুষটা আলাদা, এই মানুষটার ভেতরে কিছু আছে। নিজের উন্নতির ওপর ফোকাস রাখার মানে হলো আপনি প্রতিদিন নিজেকে প্রশ্ন করবেন, আমি আজ কি শিখলাম, আমি আজ কিভাবে নিজেকে একটু উন্নত করলাম। এই ছোট ছোট প্রশ্নগুলো আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। আপনি যদি প্রতিদিন মাত্র 1% করে উন্নতি করতে পারেন, তাহলে 1 বছর পর আপনি সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ হয়ে যাবেন। আর এই পরিবর্তন মানুষ চোখে দেখে। তারা দেখে আপনি আগের মতো নেই, আপনি আরও পরিণত, আরও দক্ষ, আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। আর এই পরিবর্তনই তাদের মনে আপনার প্রতি শ্রদ্ধা তৈরি করে। অনেকেই ভুল করে ভাবে সম্মান পাওয়ার জন্য বড় কিছু করতে হবে, বড় কোনো অর্জন থাকতে হবে। কিন্তু বাস্তবতা হলো ছোট ছোট ধারাবাহিক উন্নতি বড় সম্মানের ভিত্তি তৈরি করে। আপনি যদি প্রতিদিন সময়মতো কাজ করেন, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেন, নতুন কিছু শেখার চেষ্টা করেন, এই অভ্যাসগুলোই আপনাকে ধীরে ধীরে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যাবে। আর যখন আপনি এগিয়ে যাবেন, তখন মানুষ আপনাকে গুরুত্ব দিতেই বাধ্য হবে। এছাড়া নিজের উন্নতির ওপর ফোকাস রাখার আরেকটি বড় সুবিধা হলো আপনি অপ্রয়োজনীয় তুলনা থেকে মুক্তি পাবেন। অনেক সময় আমরা অন্যদের সাথে নিজেকে তুলনা করে হতাশ হয়ে পড়ি, নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। কিন্তু যখন আপনি নিজের যাত্রার ওপর ফোকাস করবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনার প্রতিযোগিতা অন্য কারো সাথে নয়, আপনার প্রতিযোগিতা আপনার গতকালের নিজের সাথে। এই দৃষ্টিভঙ্গি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে এবং আপনাকে একটি স্থির পথে এগিয়ে নিয়ে যায়। আর এই স্থিরতা মানুষকে আকৃষ্ট করে, তাদের মনে আপনার প্রতি শ্রদ্ধা তৈরি করে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যখন নিজের উন্নতির উপর ফোকাস রাখবেন, তখন আপনি অপ্রয়োজনীয় বিতর্ক, অপ্রয়োজনীয় ঝামেলা এবং অপ্রয়োজনীয় মানুষের থেকে দূরে থাকতে শুরু করবেন। কারণ আপনি বুঝতে পারবেন এই জিনিসগুলো আপনার সময় নষ্ট করছে, আপনার লক্ষ্য থেকে আপনাকে দূরে সরিয়ে দিচ্ছে।
আর যখন মানুষ দেখবে আপনি ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামান না, আপনি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তখন তারা আপনাকে অন্য চোখে দেখতে শুরু করবে। তারা বুঝবে আপনি একজন ফোকাসড মানুষ, একজন লক্ষ্যবান মানুষ, আর লক্ষ্যবান মানুষকে সবাই সম্মান করে। সবশেষে মনে রাখবেন, নিজের উন্নতি একটি অবিরাম প্রক্রিয়া, এখানে কোনো শেষ নেই। আপনি যত উন্নতি করবেন ততই নতুন কিছু শেখার সুযোগ পাবেন, নতুন চ্যালেঞ্জ আসবে। আর আপনি যদি এই যাত্রাকে উপভোগ করতে পারেন, যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তুলতে পারেন, তাহলে একসময় আপনি এমন একটি অবস্থানে পৌঁছে যাবেন যেখানে মানুষ আপনাকে শুধু সম্মানই করবে না, বরং আপনাকে অনুসরণ করতে শুরু করবে। কারণ আপনি তখন শুধু কথা বলবেন না, আপনি নিজের জীবনের মাধ্যমে প্রমাণ করবেন কিভাবে একজন মানুষ নিজেকে গড়ে তুলে সম্মান অর্জন করতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি অন্যদের পরিবর্তন করার চেষ্টা করবেন না, আপনি নিজেকে উন্নত করার দিকে ফোকাস করবেন। কারণ আপনি যখন নিজেকে পরিবর্তন করবেন, তখন পৃথিবীও আপনার প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বাধ্য হবে। আর তখন সম্মান আপনার পেছনে দৌড়াবে, আপনাকে আর কখনো সম্মান খুঁজে বেড়াতে হবে না। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন 5টি শক্তিশালী নিয়ম সম্পর্কে জানলাম, যেগুলো শুধু তাত্ত্বিক কথা নয়, এগুলো বাস্তব জীবনের এমন কিছু নীতি যেগুলো আপনি যদি সত্যিই মেনে চলতে পারেন, তাহলে মানুষ আপনাকে শ্রদ্ধা করতে বাধ্য হবে। মনে রাখবেন, সম্মান কখনো জোর করে আদায় করা যায় না। এটা আপনার আচরণ, আপনার মানসিকতা এবং আপনার প্রতিদিনের সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয়। আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন, প্রয়োজনে না বলতে শিখবেন, আপনার কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখবেন, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করবেন এবং সবসময় নিজের উন্নতির দিকে ফোকাস রাখবেন। এই 5টি অভ্যেসই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরিবর্তনগুলো একদিনে আসবে না। আপনাকে ধৈর্য ধরতে হবে, প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তুলতে হবে। প্রথমে হয়তো কঠিন মনে হবে, হয়তো মানুষ আপনার পরিবর্তনকে সহজভাবে নেবে না, কিন্তু আপনি যদি নিজের পথে অটল থাকতে পারেন, তাহলে একসময় তারাই আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে। কারণ পৃথিবী সবসময় সেই মানুষটাকেই সম্মান করে যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে এবং নিজের জীবনের দায়িত্ব নিজে নিতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর অন্যদের খুশি করার জন্য নিজের মূল্য কমাবেন না। আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবেন। আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যেন আপনার উপস্থিতি মানুষের মনে সম্মান তৈরি করে। আর আপনি যদি এই ভিডিও থেকে সামান্য হলেও কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন এবং এমন আরও শক্তিশালী ও জীবন পরিবর্তনকারী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অনুপ্রেরণা, আর আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।